আসসালামু আলাইকুম। নয়ন এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটা দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রাচীন বাংলার জনপদগুলোর নাম এবং সেই জনপদগুলোর অবস্থান, কোন কোন জেলায় নিয়ে কোন জনপদ। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে বাংলায় মোট 10টি, মতান্তরে মোট 7টি প্রাচীন বাংলা জনপদের অস্তিত্ব পাওয়া যায়। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ 7টি জনপদ যথা বরেন্দ্র, পুন্ড্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, রাঢ়, হরিকেল মনে রাখার কৌশল জানিয়ে দেওয়া হবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা এবার প্রথমে দেখব জনপদগুলোর নাম কিভাবে আমাদের মনে রাখা যাবে। একটা ছন্দের মাধ্যমে আপনারা কিভাবে এই 7টা জনপদের নাম সুন্দর করে মনে রাখতে পারবেন। তো ছন্দটা হলো, প্রাচীন পুণ্ড্রের বড়পুত্র হরিহর গড়ে তুলে বঙ্গের সম্রাট। তার মানে এখানে পুণ্ড্রের থেকে আপনারা পুণ্ড্র ভাববেন, বরপুত্র থেকে বরেন্দ্র, হরিহর থেকে হরিকেল, গৌড়ে থেকে গৌড়, বঙ্গের থেকে বঙ্গ, সম থেকে সমতট, আর রাট থেকে রাঢ়। এইভাবে কিন্তু আপনারা সহজেই এটা একদম মুখস্থ করে রাখতে পারবেন একটা ছন্দের মাধ্যমে। এমনিতে আপনি মুখস্থ করলে অনেক সময় ভুলে যেতে পারবেন, আর এইভাবে ছন্দের মাধ্যমে মুখস্থ করলে আপনার এটা অনেক দিন যাবত মুখস্থ থাকবে। প্রথমে আমরা বরেন্দ্র জনপদের অবস্থানটা দেখি। এই শব্দের বর্ণ আছে 4টা, তাই বরেন্দ্র কোন কোন জেলা নিয়ে গঠিত তা মনে রাখার জন্য বেশি দূর হবে না বা বেশি কষ্ট করতে হবে না। বরেন্দ্রই শব্দটাই বলে দেবে কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র গঠিত। সুতরাং বরেন্দ্র শব্দ আছে ব, র, দন্তান্ন, দ, আর শেষে আপনার র ফলাতে র ধরছি। সুতরাং এখানে প্রথম বতে আপনি বগুড়া ভাববেন, রতে রাজশাহী, দন্তান্নতে পাবনা, দতে দিনাজপুর, আর রতে রংপুর। তার মানে আপনার এখানে বরেন্দ্র দিয়েই কিন্তু আপনার এর অবস্থানটা আপনি বের করে ফেলতে পারছেন। এই জন্য আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে অবশ্যই এটা আপনার অনেক দিন যাবত মুখস্থ থাকবে। তো চলুন এবার আমরা বাকিগুলো দেখি। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ জনপদ আপনাদের সম্পূর্ণ পানি পানি হয়ে যাবে একদম। আপনাদের আর কোন জনপদের অবস্থান কোথায় এটা আর আপনাদের কোনো দিন ভুল হবে না। এবার আসলো পুণ্ড্র। পুণ্ড্র প্রায় একই বরেন্দ্রের মতো। আপনারা এখানে বগুড়া, রাজশাহী, রংপুর আর দিনাজপুর নিয়ে গঠিত এই পুণ্ড্র। আর আপনার বরেন্দ্র একটা বাড়তি ছিল, সেটা হচ্ছে পাবনা। পাবনাটা এখানে বাদ যাবে। আসুন এইবার আমরা বঙ্গ জনপদের অবস্থানটা দেখি। এর জন্য আপনারা একটি ছন্দ মুখস্থ করে রাখবেন, সেটা হলো বঙ্গ থেকে ঢাকায় শুধু ক, প, ফ, ব, ম পড়ানো হয়। এখানে আপনি ঢাকায় থেকে ঢাকা ভাববেন, ক থেকে কুমিল্লা কুষ্টিয়া, প থেকে পটুয়াখালী পাবনা, ফ থেকে ফরিদপুর, ব থেকে বাকেরগঞ্জ, বাগেরহাট, বগুড়া, বরিশাল এবং ম থেকে ময়মনসিংহ। আর বাড়তি আপনি 2টা অঞ্চল মনে রাখবেন, এটা হচ্ছে যশোর ও খুলনা। এইবার আমাদের সমতট জনপদ। এর জন্য মনে রাখবেন শুধু সমকোণ, সমকোণের সমতট, আর কোণের ক থেকে কুমিল্লা এবং দন্তান্নতে নোয়াখালী। এই 2টা অঞ্চল নিয়েই মনে করেন সমতট গঠিত। এবারে আপনাদের গৌড় জনপদ। এই জনপদের অবস্থান মনে রাখার জন্য আপনার একটি ছন্দ মুখস্থ করতে হবে। এই ছন্দটা হচ্ছে গৌড়ের ববির পচা মামু নদীতে। এখানে গৌড় থেকে বুঝবেন গৌড়ের, আর ববির বতে বর্ধমান, বিতে বীরভূম, পচা থেকে প থেকে পশ্চিমবঙ্গ, চা থেকে চাঁপাইনবাবগঞ্জ, আর মামু থেকে মাতে মালদহ, মুতে মুর্শিদাবাদ, আর নদী থেকে নদিয়া। আপনি এই ছন্দটা মনে রেখেই আপনি গৌড়ের অবস্থানগুলো মনে রাখতে পারবেন। এইবার আসছে আপনার রাঢ় জনপদ। এইটা অনেকটা গৌড়ের মতো, তবে এর জন্য আপনি শর্টকাট টেকনিকের জন্য একটি শব্দ মনে রাখতে পারেন,
সেটা হলো মুবিব। মনে রাখবেন মুজিব না, মুবিব। মু থেকে মুর্শিদাবাদ, বি থেকে বীরভূম, ব থেকে বর্ধমান। এগুলো আপনার রাঢ় জনপদের অবস্থান। এইবার আসছে আপনার হরিকেল জনপদ। এটার জন্য মনে রাখবেন হরিকেলের সিলেট ও চট্টগ্রাম। সাধারণত এই দুইটা, আর আপনার কিছু কিছু এলাকা আছে রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, এইগুলো হচ্ছে হরিকেলের অন্তর্ভুক্ত। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের বরিশাল। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আমাদের জনপদের অবস্থানগুলো সম্পর্কে ভালোভাবে মনে রাখার জন্য একটি ভালো ধারণা পেতে পারেন। তো এই রকম আরও ভিডিও আশা করি আস্তে আস্তে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ভিডিওটায় অনেক উপকৃত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।